কম্বলা। তাহলে শোন আমার মৃত্যুর কাহিনী। কই লামিয়া, হে গাইস, আসসালামু আলাইকুম। ইসমি ইমরান হোসেন এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে ব্লগটি কি নিয়ে আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন। আজকে আমরা করতে যাচ্ছি ভূতের ভিডিও, মানে ভূতের বাড়িতে যাবো ভূতকে দেখার জন্য। আর আমার সাথে যাচ্ছে লামিয়া এন্ড তানবীরে। তো লামিয়ার রিঅ্যাকশনটা জিজ্ঞেস করি, লামিয়ার রিঅ্যাকশনটা কেমন। তো লামিয়া, তুমি যে ফার্স্ট টাইম ভূত দেখতে গেছো, তোমার রিঅ্যাকশনটা কেমন বা এক্সাইট কেমন? অনেক শুনছি যে ভূত দেখা যায়, তো কখনো বিশ্বাস করি না। তো দেখা যাক কেমন লাগে। এমনি অনেক ভয় পেয়ে আসছে এবং নার্ভাসও আছে। তো চলো দেখা যাক। সো গাইস, আমরা তিনজন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো হলো ভূত দেখতে, সবথেকে ভয়ঙ্কর ভূত। আর ইমরান হোসেন ইউটিউব চ্যানেল মধ্যে ফার্স্ট সবথেকে ভয়ঙ্কর একটা ভিডিও। তো গাইস, বেশি কথা না বলে তো চলেন ব্লগটি শুরু করা যাক। সো লেটস গো। মানুষ খাবো, মানুষ খেতে আমার ভালো লাগে, মানুষের রক্ত আমি পছন্দ করি, মানুষ চাই মানুষ। গাইস, আমরা অলরেডি ভূতের বাসার সামনে আইসা পড়ছি। আর সব থেকে মজার কথা হচ্ছে গাইস, এই ভূতের সাথে নাকি কথা বলা যায়। আমি তো খাই খুবই এক্সাইটেড, আর ওর অনেক ধরে যাচ্ছে। কিন্তু ডর নাকি? অনেক ভয় পাইছি গাছ, আমার পড়ানো আমার এক্সাইটেড তো অনেক ভয় এক্সাইটেড, কারণ ভূতের বাসায় আমরা এসে পড়েছি। সো গাইস, আমি তো খুবই এক্সাইটেড, কারণ ভূতের সাথে নাকি কথা বলা যায়। আর এই ভূতটা নাকি সব থেকে ভয়ঙ্কর, বাট অনেক ভালো ভূত। তো ভূত তো অনেক আমার সাথে মানে মন খুলে কথা বলবে। আর গাইস, সব থেকে মেন কথা হয়েছে গাইস, ওরা কিন্তু অনেক ধরে যাচ্ছে, বাট আমি ধরে যাচ্ছি না। সো গাইস, বেশি কথা না বলো তো চলেন ভূতের কাছে, ভূত দেখি ভূত কি। গাইস, আমরা অলরেডি ভূতের ঘরের সামনে এসে পড়ছি, মানে গেটের সামনে খাড়া। এখন আমরা জাস্ট ঘরের ভিতরে ঢুকতেছি অলরেডি। আর লামিয়ার রিয়াকশনে দেখেন, আমি তো সবার পিছনে আছে, মানে খুবই ডরিতেছে। তো মানে ভূতের ঘর দেখে গাইস, আমাদের একটা অবস্থা দেখেন, জাস্ট ভূতের রুমটা দেখেন যে কি অবস্থা। জাস্ট রুম কত ইসারা 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 গাইস, আমাদের একটা অবস্থা দেখেন, মানে তানবীর অবস্থা দেখেন, মানে এখানে মোমবাতি উপর খালি বম। পাইতেছে। ভাই না ভালো ভাই 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 এদিকে ভাই, খাড়া, অবস্থা খাড়া। অনেক টাইট হয়ে গেছে গা ভাই আঙ্গু। মানে এটাই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, লামিয়া কই? ভাবি 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 ভয় লাগতেছে, চলো চলো ভাই। লামিয়া উড়ো, উড়ো উড়ো ভাই, ডরে লেগুন উড়ো। এই যে 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 কি সত্যি বুদ্ধি? কই লামিয়া? ভাই ভাবি দি বুয়া দিছে। লামিয়া, ভাই ভাই হয়ে গেছে না। ভাই ভাই তানবীর ইসারা, তানবীর ইসারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই ভাবি লামিয়া, ভাবি ভাবি উঠেন ভাবি। ধরে 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 ধরে। আল্লাহ লামিয়া, আল্লাহ হ্যাঁ ওরা তুই কামড়। আল্লাহ। কি রে ভাই 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 লামিয়া? ভাই ভাবি দিলে চলো ভাই ভাই। পুরো কিছে? ভাবি দিলে কোনা এটা অনেক ভূত আছে। ভাই 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 দেখতে চলো ভাই। ভাই, এক মিনিট আমার তো কইছে যে ভূত নাকি কোনো ইয়া করে না, কোনো কামড় টামড় দিতে না। ওরা ভাই ভুল কথা কই মিথ্যা কথা কই। ভাই ভাই সবাই কইছে ভূত নাকি অনেক ভালো, আর কে জানি যে এত খারাপ ভূত। এটা ভাই ভাই অনেক ভয়ঙ্কর তো তাহলে ভূত। ভাই 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 লামিয়া, ভাই আল্লাহ ভাই 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 লামিয়া, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে দেখে পিছে পিছে। ঠিক আছে, ভাই ভাই ভূত কই? ভাই উঠে কে ভাই 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 এই যে ভাই এই যে, উঠে কে ভাই সবাই ভাই চুপচাপ তো। এই ভূতের কথা কইছে, আমি শুনেছি, ভাই 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 সবাই কইছে। আমি বল, আমি বল, আমি বল। ভাই ভাই এই কি ভূত? দেখি ভূত। হ্যালো দেখি হ্যালো হ্যালো চুপ চুপ শান্ত। তোরা এখানে কেন এসেছিস? কেন আমার ঘুম ভাঙিয়েছিস বল? এর পরিণতি তোদের মৃত্যু। তোদের জান নেব আমি, রক্ত খাবো। অনেকদিন হয়েছে রক্ত খাই না, আমার ক্ষুধা লেগেছে। আমি তো শুনছি তুমি নাকি কারো কোনো ক্ষতি করো না। তুমি যে আমাদেরকে
এইভাবে ভয় দেখাচ্ছ কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই। আর আমরা শুনেছি তুমি নাকি খুব ভালো, তুমি সবার কথার উত্তর দাও। বাট কিসের শব্দ হলো? আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা নেক্সট টাইম আর তোমাদেরকে এভাবে ঝালাবো না। আমরা কি করতে পারি? আমাদেরকে একটা সমাধান দাও প্লিজ, আমাদেরকে কারো ক্ষতি করো না এটা লিভার যেতেছে মনে হয়। প্লিজ। আমাদেরকে একটা বাস, আমাদের বাচ্চা একটা সুযোগ দাও। তোদের কোনো ক্ষমা নেই, তোরা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, এখন তোদের তো রক্ত খাবোই আমি। হাই, তোদের রক্ত খাবো আমি। আমাদের তিনজন থেকে কাউকে কোনো ক্ষতি করো না। আর আমরা শুনছি তুমি নাকি খুব কষ্টতে মারা গেছো, তো তোমার এই কষ্টের কারণটা কি আমাদেরকে একটু খুলে বলো না? তোরা শুনতে চাস আমার মৃত্যু কাহিনী? আমি কিভাবে মারা গেছি তোরা জানতে চাস? হ্যাঁ, আমরা শুনতে চাই, প্লিজ আমাদেরকে শোনাও। তাহলে শোন আমার মৃত্যুর কাহিনী। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বাবা আমাদেরকে রেখে চলে যায়। আমরা ক্ষুধার টানে মানুষের বাসার থেকে খাবার চুরি করে খাই। আমার খাবার চুরি করে নিয়ে আমার মা আমাকে অনেক মারতো। কি করব, খাবার তো আমার খেতে হবে, খিদার টানে তো খেতে হবে। কিন্তু কিন্তু আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি। আমার পাশের বাসার এক আন্টি ইলিশ মাছ রান্না করেছে। হঠাৎ আমার খুবই খেতে মন চাইলো। আন্টিকে চাইলাম, আন্টি দিল না। তারপর আমি চুরি করে খেলাম। চুরি করে খেলে আন্টি আমাকে দেখে ফেললো। দেখে পেয়ে আমাকে অনেক মারলো। অনেক মেরে আমার বাসায় আমাকে বন্দি করে রাখলো। রাখার পর আমাকে অনেক নির্যাতন করা হলো। আমাকে দিনকে দিন চলে যেত, আমাকে খেতে দেওয়া হতো না। না খেতে 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 এক পর্যায়ে আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে আমার আত্মার মুক্তি পেল না, কারণ আমার পরে যে অত্যাচার হয়েছে এমনটা করা তাদের উচিত হয়নি। তারা আমাকে অনেক অত্যাচার করেছে। এমন অত্যাচার কেন করবে? আমি কি এমন করেছি? সামান্য একটা ইলিশ মাছই তো খেয়ে।